নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমানে যেন গোটা রাজ্য জুড়ে চলছে চাকরির খরা। রয়েছে একাধিক শূন্য পদ, তাও কিন্তু কোথাও নিয়োগ হচ্ছে না। যদিও বা নিয়োগ হচ্ছে, তাতেও আবার বিরাট দুর্নীতি। চাকরি পেয়েও আবার চাকরি হারাতে হচ্ছে চাকরি প্রার্থীদের। ঠিক এই মুহূর্তে যারা চাকরির অপেক্ষায় বসে রয়েছেন, তাদের জন্য রয়েছে একটি বিরাট খুশির খবর। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগে চলছে নিয়োগ। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগে বেশ কিছু কর্মী নিয়োগ হতে চলেছে। প্রার্থীদের নিয়োগ করা হবে 19 ধরনের আলাদা আলাদা পদে। প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার বিভিন্ন প্রান্তে নিয়োগ করা হবে। স্বাস্থ্য দপ্তরের এই পদে আবেদন করতে হলে কী যোগ্যতা লাগবে, কবে থেকে আবেদন করতে পারবেন, তা সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিও খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। কোন কোন পদে নিয়োগ করা হবে? প্রার্থীদের যে সকল পদে নিয়োগ করা হবে সেগুলি হলো ডিস্ট্রিক্ট কনসালটেন্ট নিউট্রিশনিস্ট, মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, অ্যাটেন্ডেন্ট, মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার, আয়ুষ ডাক্তার হোমিওপ্যাথি, আয়ুষ ডাক্তার আয়ুর্বেদিক, মাল্টিপারপাস ওয়ার্কার, যোগা ইনস্ট্রাক্টর মেল, যোগা ইনস্ট্রাক্টর ফিমেল, লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাকাউন্ট্যান্ট, মেডিকেল অফিসার, কাউন্সিলর, ডাটা ম্যানেজার, অ্যানালিস্ট ইত্যাদি পদে। তো চলুন জেনে নিই শূন্যপদ কত রয়েছে। শূন্যপদের সংখ্যা, স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 45টি। কটি? 45টি। বেতন কত করে পাবেন? বেতন বিভিন্ন পদের জন্য বেতন পরিকাঠামো বিভিন্ন ধরনের রয়েছে। তবে যে প্রার্থীরা স্বাস্থ্য দপ্তরের পদগুলিতে নিযুক্ত হবেন তারা প্রতি মাসে 5,000 থেকে 72,000 টাকার মধ্যে বেতন পেয়ে যাবেন। বয়স, বিভিন্ন পদে চাকরি প্রার্থীদের যে বয়স পরিকাঠামো বিভিন্ন ধরনের রয়েছে। এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 72 বছরের মধ্যে। বয়সের হিসেব 1/1/2024 তারিখ অনুযায়ী হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তিটি একটু ভালো করে দেখে নিতে পারেন। এবার যোগ্যতা কী কী লাগবে? স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ধরনের রয়েছে, তবে উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট সকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এই পদে আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গের আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলার জ্ঞান থাকতে হবে। আবেদন পদ্ধতি, আবেদন কিভাবে করবেন? আবেদন করার জন্য প্রথমে স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে প্রার্থীদের রেজিস্ট্রেশন পূরণ করতে হবে। এরপর রেজিস্ট্রেশনের কাজ শেষ হলে জমা দেওয়ার লিঙ্কে ক্লিক করে নিজের নাম, ঠিকানা, অভিভাবকের নাম সঠিকভাবে ইনপুট, প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড, পরীক্ষার ফি জমা, সাবমিট বাটনে ক্লিক করলেই জমা দেওয়ার কাজ শেষ হবে। আবেদন মূল্য কত, অর্থাৎ আবেদন ফি কত লাগবে? জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে 100 টাকা জমা দিতে হবে। অপরদিকে সংরক্ষিত শ্রেণীদের জন্য আবেদন মূল্য 50 টাকা। তাহলে জেনারেলদের জন্য রয়েছে 100, আর যারা সংরক্ষিত শ্রেণীর তাদের জন্য রয়েছে 50। নিয়োগ পদ্ধতি কীভাবে হবে? প্রার্থী বাছাই করা হবে একাডেমিক মার্কস, এক্সপিরিয়েন্স ও ইন্টারভিউয়ে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে। আর এটা নিয়োগ কোথায় হবে? নদিয়া জেলায়। কোন ডিস্ট্রিক্টে নিয়োগ হবে? নদিয়া জেলায়। চলুন এবার জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ তারিখ। রেজিস্ট্রেশন শুরুর সময় 23শে জুলাই 2024 দুপুর 1টা থেকে, অর্থাৎ অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে 23শে জুলাই। আর রেজিস্ট্রেশন করার শেষ দিন হচ্ছে 2রা আগস্ট 2024। আবেদন মূল্য জমা দেওয়ার শেষ দিন 4ঠা আগস্ট 2024 মধ্যরাত্রি। আর ফর্ম জমা দেওয়ার শেষ দিন 6ই আগস্ট 2024 মধ্যরাত্রি। তো বন্ধুরা, এই ছিল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের যে 45টি পদ তার সম্পূর্ণ বিস্তারিত বিবরণ। যদি আপনারা আবেদন করতে চান অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে আবেদন করে দিন।
তো এই ছিল আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।